সুপ্রভাত আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করি সকলেই ভালো আছো। আমি নদিয়া জেলার ছোট্ট একটা গ্রাম থেকে দীপিকা। আমার ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি শুরু করছি আমার নতুন ভিডিও। আজ সকালবেলা উঠে তোমাদের দাদাভাইকে বললাম যে একটা এঁচড় কাটো। গাছ থেকে এঁচড় কাটলো। কাটার পরে চলে গেলাম ঘর মুছতে। ঘরটাকে ভালো করে সুন্দর করে নেতা দিয়ে ভালো করে মুছে নিলাম। মুছে নেওয়ার পরে চলে গেলাম বাসনগুলো মাজতে। বাসনগুলো এক এক করে সুন্দর করে কসবাইটা সাবান দিয়ে মুছে নিচ্ছি। আর সাবানের বাটিতে সাবান ছিল না, নতুন একটা প্যাকেট খুলে আমি সাবানটা বের করে সেই পুরোনো বাটির ভিতরে নিয়ে বাসনগুলোকে সুন্দর করে এক এক করে ভালো সুন্দর করে মেজে নিলাম। আর একটু না মাজলে কেমন লাগে সকালবেলা বাসি বাসনগুলো, এর জন্য সকালবেলা মেজে নিই। আর নাহলে একটু পরে মেজে নিই, রান্নাটা করে নিই তারপরে মেজে নিই, কিন্তু আগে থেকেই মেজে নিলাম। এটাই কী করবো। তারপরে বাসনগুলো মাজছি। আর এতদিন আমি একটা ভিডিও দিতে পারিনি এই কারণে যে আমার ফোনটা আমার কাছে ছিল না। তোমাদের দাদাভাই নিয়ে গেছিলো, তোমাদের দাদাভাই ফোনটা আরও একজন নিয়ে গেছিলো। নিয়ে যাওয়ার পরে সে ফোনটা এখনও সে ফেরত দেয়নি। তারপরে কী করবো, আমার ফোনটা বললাম যে তুমি নিয়ে যাও, নিয়ে গিয়ে তুমি একটু ব্যবহার করো। আর আমি বাসনগুলো মেজে নিয়ে তারপরে একটুখানি জল সাসপেন্ডে করে নিয়ে এক এক করে কসব্রাইট দিয়ে ভালো সুন্দর করে আবার ধুয়ে নিচ্ছি। ভালো করে জল দিয়ে ধুয়ে নিলাম সুন্দর করে। ভালো করে ধুয়ে নিয়ে এবার আমি সুন্দর করে বাসনগুলো ধুয়ে আমাদের সিঁড়ির উপরে সুন্দর করে আমি পরপর করে সাজিয়ে রাখছি। সাজিয়ে রাখার পরে আমি আবার ধুয়ে নিয়ে আমি আবার হাঁড়িগুলো সুন্দর করে ওখানে সাজিয়ে রাখলাম যাতে জলটা ঝরে যায়, বাসনগুলো শুকনো হয়ে যায়। তারপরে চলে আসলাম সোজা বটি নিয়ে মাছ কাটতে। মাছগুলো কাটলাম, কেটে নিয়ে এখন সবজিটা কেটে নেব। সবজিটার মধ্যে কাটছি এখন আলু আর উচ্ছে, এগুলোকে কেটে নিয়ে